আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বলি যে অনেক আপুরা ভাইয়ারা আমি দেখি আমি হ্যাগো ফলোয়ার অত হাসো হেরা আমার ফলোয়ার হেরা বাংলাদেশ যায় গেছে অনেকে। এই কিছুদিন 2-4 দিনের মধ্যে দেখছি অনেকে গেছে। হ্যাগো কাছে আমার একটা প্রশ্ন, আমার প্রচুর হাসি পায় কে লেগে জানো? যে হ্যাগো কাছে আমার একটা প্রশ্ন, যে যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকো যে বাংলাদেশ গেছো এখন বর্তমানে 2-1 দিনের মধ্যে, হ্যাঁ আমারে কমেন্ট করবা যে এই কথাটি সত্যি কিনা। যে কিছুদিন ধরে দেখতেছি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা খালি ভাইরাল, যে এখন বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন বলে 2টার বেশি মোবাইল নেওয়া যায় না, হ্যাঁ বলে চেক করে। দেখতো তো আছি ভিডিওতে যে কার্টুন কাটটা কাটটা সব মাল সাবানায় চেক করে একটা একটা করে। এটা সত্যি কি কতটুকু এটা আমি জানি না, যে কি কারণে কাটটা চেক করে এটা তো জানি না। শুনতেছি যে খালি ফোন 2টার বেশি ফোন নেওয়া যাবে না। তা এই ক্ষেত্রে বলি যে একটা প্রবাসী নিজের জন্য যা না করে তার পরিবার আত্মীয় স্বজনের জন্য তার থেকে বেশি করে। এটা সকল প্রবাসীরা, প্রবাসের প্রবাসী মানুষের মনটা থাকে অন্যরকম। মানে প্রবাসে যারা থাকে বা ছেলে কি মেয়ে কি সবাই হ্যাঁ মানুষের জন্য দেওয়া একটা জিনিস বা একটা গিফট হাত দেওয়া যায় বলো, এটা দেওয়া মানে হ্যাঁ একটা খুশির বিষয় আর আনন্দের বিষয় এরকম হয়। তাই এক্ষেত্রে 2টা মোবাইল তো, আমি একটা মায়া মানুষ, আমার কাছে 2টা মোবাইল, একটা পুরানো মোবাইল একটা নতুন মোবাইল আমার কাছেই তো 2টা। তাই আমি তো আমার আত্মীয় স্বজন কেউ লেগেও তো 2-3টা মোবাইল নিব বা কিনবো এরকম। তাই যদি 2টা মোবাইলের বেশি না নেওয়া যায়, তাই একটা একটা লোকের কাছে 2টা মোবাইল থাকে স্বাভাবিক। যারা বিদেশ করে এদের কাছে 2টা ফোন থাকে। এখন দেখা যায় আমার পুরান ফোনটা তো আমি এই জায়গায় ফালা যাইব না না। আমার পুরান মোবাইলটা নষ্ট, মোবাইলটা তো আমি বাংলাদেশ নিয়ে কত মানুষ আছে ফোন চালাইতে পারে না, আমার আত্মীয় স্বজনের মধ্যে কিনতে পারে না, চালাইতে পারে না। একটা বড় ফোন চালানোর শখ এরকম হাজার মানুষ আছে। দেখো কেউ একটা দিব, ফোনটা দিলে খুশি হইব। খুশি না হোক, হ্যাঁ একটা ভালো লাগবে চালাইতে। একটা ফোন কিনতে গেলে এখন যদি নর্মালে কিনে হলো 10-15 হাজার টাকার নিচে মনে হয় একটা ফোন কিনা যায় না, বড় ফোন। আমি অতটা জানি না বাংলাদেশের বিষয়ে, এই কারণে বললাম। তাই এটা কোন নিয়ম করছে রে ভাই? এই দেশে যদি চেক না করে, এই দেশের থেকে যদি ছাইড়া দেয়, তাহলে বাংলাদেশের থেকে চেক করবো কেন? প্রবাস থেকে যদি একটা ফোন ছাইড়া দিতে পারে বা একটা জিনিস বা 2 কেজি 1/2 কেজি মাল বেশি হয়, সামান বেশি হয়, এটা যদি ছাইড়া দিতে পারে, তাহলে বাংলাদেশ যায় এটা তো কোনো চেক করার প্রশ্নই আসে না। তাই আমি এটা বুঝি না যে কারা কারা গেছো আমার একটু কমেন্ট করে জানাইবা। আমি আর এগুলা কি বুঝছো, আবার তো বলা লাগে সব কথাই ভিডিওতে। এগুলো হয়েছে ধুলাবালু, প্রচুর পরিমাণ ধুলাবালু উড়তে আছে। তাই অনেক আমার আপুরা ভাইয়ারা, কলেজের আপু ভাইয়ারা বাংলাদেশ চলে যাইতেছো বা গেছো অনেকে, হ্যাঁ আমার ভিডিওতে তোমাকে সামনে পড়ে তোমরা কমেন্ট করবে যে এটা কি সত্যি কিনা। কারণ একটা ফোন কিনতে গেলেও অন্তত পক্ষে 20-25 হাজার টাকা লাগে। এই জায়গাতে একটা ফোন কিনতে গেলে এই ফোনটা 2-3টা ফোন নিয়ে যদি ফোন এয়ারপোর্ট থেকে রাইখা দেয় বা এয়ারপোর্ট ফালা থুয়া যাওয়া লাগে, তো এর থেকে কষ্টের বিষয় আর কিছু হয় না, বুঝছো? তো এই কারণে আগে যাচাই করে যাওয়া ভালো। এই কারণে আমি তোমাকে বলছি, তোমরা যারা গেছো হ্যাঁ বলবা যে এটা কি সত্যি কিনা একটু